বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিস্টার রাকেশ কিচেনে আপনাদের সুস্বাগতম। আজকে আমি বানাবো পনিরের লাল লাল ঝোল। আপনারা তো মাছের ঝোল, মাংসের ঝোল এগুলো খেয়েছেন, কিন্তু একবার এরকমভাবে খুব সহজে এবং খুব কম মশলায় পনির এরকম লাল লাল ঝোল বানিয়ে দেখুন। ভীষণ সুন্দর খেতে এবং ভালোও লাগে, আর খুব কম সময় এটা হয়েও যায়। তো এখানে আমি 250 পনির নিয়ে এসেছি। পনিরগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভীষণ কম মশলায় আমি এই রেসিপিটা করব, আপনারা দেখুন। পনিরগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নিচ্ছি পনিরগুলোকে। পনিরগুলো খুব বেশি লাল করব না, একটু হালকা লাইট ব্রাউন হলেই নামিয়ে নেব। দেখুন, পনিরগুলো কিন্তু আমি খুব বেশি ভাজিনি, একেবারে হালকা ভেজেছি। পনির কিন্তু বেশি ভাজলে রবার্টের মতন হয়ে যায়, তো আপনারাও চেষ্টা করবেন এরকম হালকা ভাজতে। একে একে আমি সব পনির ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। যারা ভাববেন যে পনির করতে পোস্ত দরকার, বাদাম দরকার, কত কিছু দরকার, তাদেরও খুব সুবিধা হবে। খুব কম মশলায় আমি করছি। আলু ভাজতে ভাজতে আমি মশলা করে নিচ্ছি। টমেটো আর আদা দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন, তো এই পেস্টটার মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব। 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। যেহেতু আমরা জিরে বাটবো না, তাই জন্য জিরে গুঁড়ো দিয়ে নিলাম। জিরে বেটেও আপনারা দিতে পারেন। আর হলুদ আর লঙ্কা গুঁড়োও দিয়ে নিচ্ছি। দিয়ে এটা আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। এটা যদি করেন তাহলে কিন্তু আপনাদের ওই মশলাটা কাঁচা কাঁচা থাকবে না এবং গন্ধটাও বেরোবে না। তো এইভাবে আপনারা অবশ্যই মশলাটা দেবেন। এদিকে আমার আলুও লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি এটাকে। তো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নিলাম ফোড়নে। দিয়ে আমি ওই মশলার পেস্টটাকে তুলে দেবো। আমি কিন্তু এখানে 2টো টমেটো দিয়েছি, ছোট টমেটো ছিল আমার, 2টো টমেটো দিয়েছি। আপনার যদি বড় হয় তাহলে একটা টমেটোই দেবেন। আর যদি মনে হয় মশলাটা খুব পাতলা হবে তাহলে একটু বাদাম বেটে, পোস্ত বেটেও দিতে পারেন যদি থাকে। আর যদি না থাকে আপনারা এরকম সিম্পলি করে দেখুন, ভীষণ সুন্দর একটা রেসিপি। খুব কম মশলায় এটা আমি দেখিয়েছি। যখন নিরামিষ কিছু খাবার থাকে না, একটু পনির এনে সামান্য একটু এরকম ঝোল করেই খাওয়া যায়। পরোটা, ভাত, লুচি সবার সাথে এই রেসিপিটা ভালো লাগবে। তো আমি ভাতে খাবো বলে একটু ঝোল রাখবো, সেটা আপনারা দেখুন। আর রুটি, পরোটা বা লুচি খেলে আপনারা একটু ঝোলটা কম দেবেন। মশলা কষে নিয়ে আমি ঝোলটা দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল কালার হয়ে গিয়েছে আমার। আমি 2 চামচ, ছোটো চামচ, আমার 2 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তো আপনারাও এইভাবে দিয়ে দেবেন। তোমার ঝোল ফুটে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমার ঝোলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি পনিরগুলোকে দিয়ে নিচ্ছি। সিম্পলি যেমন মাছের ঝোল হয় জিরে বাটা আদা বাটা দিয়ে, ঠিক সেরকমই, মাছ নয়, আমাদের পনিরের ঝোল। আর লাস্টে একটু ঘি দিয়ে নিচ্ছি 1 চামচ, আর গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এটাতে দিলে টেস্টটা খুব সুন্দর হবে, গন্ধটা খুব সুন্দর হবে। জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।